সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো রবিবার, আর রবিবার মানে সানডে মানে প্রত্যেকটা বাঙালির ঘরে কিছু স্পেশাল মাটন বা চিকেন হয়, কিন্তু আজ আমাদের ঘরে চিকেন হচ্ছে। তবে আজকের রান্নাটা কিন্তু আরও বেশি স্পেশাল। কেন? আজকের রান্নাটা আমার হাতে নয়, আজকের রান্নাটা আমার বর করছে। দেখে নেওয়া যাক কী কী লাগছে। লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর আদা রসুন। উনি কড়াইয়ে একটুখানি হালকা চিনি ছড়িয়ে দিয়েছিল। এই চিনিটি কেন দিচ্ছ গো? এটা দিলে উনি নাকি বলছিল নাকি মাংসয় ভালো কালার আসে। তারপরে উনি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছিল। তারপরে কড়াইয়ে কুচনো পেঁয়াজগুলি দিয়ে দিল ভালো করে ভাজতে। পেঁয়াজগুলিকে কড়াইয়ে দিয়ে নাড়তে নাড়তে পেঁয়াজ থেকে হালকা সোনালি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু ভাজা হলেই আদা আর রসুনের বাটা, এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে। পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এতে দেখবে একটা আদা রসুনের একটা ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে। দেখছো ভালোই সেন্টটা বেরিয়েছে গো। এবার কি দিয়ে দিবে? একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়া আর একটু ধনা জিরা গুঁড়া ভালো করে দিয়ে দিলে কড়াইয়ে এই মশলাটাকে ভালো করে খুন্তিয়ে করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে কষে নিতে হবে। এবার উনি দিয়ে দিলেন কেটে রাখা টমেটোটাকে একটু গলানোর জন্য হালকা করে নুন দিয়ে দিচ্ছিল। নুন দিয়ে দিলে টমেটোটা ভালো করে গলে যায়। এবার উনি খুন্তিয়ে করে টমেটোটাকে একটু মাখিয়ে নিচ্ছিল, সব মশলাটাই যেমন নুন মেখে যায়। টমেটোটা তো ঠিক টাইমে দিলে। এবার মেন জিনিসটা কবে যাবে গো? এই তো চলে এসছে, এই তো আমাদের মেন হিরো। পিসগুলিকে কড়াইয়ে দিয়ে এবার চিকেনকে মশলার সাথে দারুণ করে কষতে হবে। দেখছো বর কীরকম মশলাটা চিকেনকে কষছে। না দিয়ে কিছুক্ষণ যদি চিকেনকে রেস্টে রেখে দিলে চিকেনের জল নিজেই বেরিয়ে যায়। তারপর ওই জলেই চিকেন সিদ্ধ হয়ে যায়। আরও যদি জল লাগলে কেউ দিতে পারে, বাট আমাদের ওই জলেই দেখতে সিদ্ধ হয়ে যায় চিকেন। আমরা তো আজকে কষা কষা মাংস করব, ওই জন্যে বরমশাই অতটাতে জল দেয়নি। কেটে রাখা আলুগুনি উনি দিয়ে দিলে। এই তো দেখছো তো মশলাটার সব তেল কীরকম কড়াইয়ে ভেসে উঠেছে, আর মশলাটায় চিকেন কীরকম কষা কষা হয়ে রেডি হয়েছে। লাস্টে উনি একটু ধনা পাতা ছিঁড়িয়ে আমাকে বলছে, কি গো এবার খাবে নাকি? আমিও বললাম, তুমি যা অবস্থা করেছো কিচেনের, দাঁড়াও আগে বাসন পাত্র মেজে নিই ভালো করে, তারপরে আমি খাবো। এই মানে আমি চিকেন রান্না করলে আমার এই কড়াইয়ের মধ্যে আমাকে সঙ্গে সঙ্গে মনে হয় যেমন সব বাসনপত্র সব ভালো করে সাফ করে নিই। আমার এই এক একটা করে সব বাসন তাইলে ধুয়েই নিলাম। আমার বরকে রাঁধতে দেওয়া মানে কিচেনের যা অবস্থা করে উনি, সেটা আমার মনে হচ্ছে সবার সাথেই এরকম হয়। তারপরে আমি সব বাসনগুলিকে ধুয়ে সিঙ্কটাকেও ভালো করে সাফ করে নিচ্ছিলাম। আমার আবার মাংস ধুলে কীরকম একটা গন্ধ গন্ধ লাগে, ওই জন্য আমি সিঙ্ককে সবসময় প্রথমেই সাফ করে দিই। এই তো গ্যাস পুছে বরের হাতে মাংস খেতে বসবো।
তোমাদের সবাইকে টাটা, বাই বাই, থ্যাংক ইউ।